ও মহানগর সিএনজির গাড়ি নিয়ে মালিক ও শ্রমিকের বিভিন্ন অভিযোগ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইউসুফ আপনারা লগে আছি। এই মুহূর্তে আমরা দেখতাম পারাম সিলেট জেলা ও মহানগর বিভিন্ন জায়গা থেকে কিন্তু শ্রমিক ও মালিকরা একসাথে হয়েছেন। আসলে তারা মূলত কোন দাবি আজকে আমরা একটু জানার চেষ্টা করবো। একটু আগে দেখছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু শ্রমিক ও মালিকরা তারা একসাথে একবদ্ধ হয়েছেন। আমরা যতটুকু সম্ভবত জানি যে জেলা ও মেট্রোর গাড়ি একসাথে চলবো, কোনোভাবে আলাদা না করা হোক, সেই দাবিতে কিন্তু এই জায়গার শ্রমিক ও মালিকরা একসাথে তারা আছেন। বিশেষ করিয়া সাধারণ মানুষের কথা চিন্তা করিয়া তারা মূলত কোন দাবিতে আমরা একটু প্রথমে জানার চেষ্টা করবো। সুমন ভাই গেছেন, আসলে আপনারা এই যে এই জায়গাটা আছেন সিলেটের জেলা ও মহানগর শ্রমিক ও মালিকরা সাথে আসলে মূলত কোন দাবি লইয়া আপনারা এই জায়গা? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মূলত আইছি যে বিগত কয়েকদিন ধরে এটা ধরা ওর যে জেলা মেট্রো মাইকিং করা ওর, জেলারে আলাদা করা ওর, মেট্রোরে আলাদা করা ওর। জেলা মেট্রো বিভাগ আমরা এটা চাই না, জেলা মেট্রো আমরা চাই না। আমরা চাই একসাথে অতীতে যেরকম আমরা চলাফেরা করছি, এখন আমরা ভবিষ্যতে আমরা একসাথে চলাফেরা করতাম। এখন যেমন ধরো গোলাপগঞ্জ থেকে একজন মানুষ মুমূর্ষ রুগী এখন আইলো, আইয়া গোলাপগঞ্জ বাইপাস উবাইয়া মেট্রোর গাড়ি দিয়া উসমানী মেডিকেল আইলো। একজন বিদেশ যাত্রী বালাগঞ্জ থেকে আইলো, নাজির বাজার লামি গেল, লামার পরে নাজির বাজার থেকে উঠিয়া তাই আর একটা গাড়ি তাই যাইতা এয়ারপোর্ট যাইতা। এটা জনগণের উপরে তো এটা জুলুম, শ্রমিক ড্রাইভারের উপরে জুলুম। এটা আমরা বিভ্রান্তি আমরা চাই না। বিগত বেবি টেস্কির আমল থেকে ধরিয়া 80% মানুষ শেয়ারে ভাড়া লেনদেন করে ভাড়া করা, কিন্তু আমরা হতে হয়েছে যে এই জন্য হঠাৎ করে সিদ্ধান্ত হইলো যে না মেট্রো করা। আমরা মেট্রোর বিপক্ষে, আমরা অতীতে যেরকম আসলাম ভবিষ্যতে আমরা এইরকম থাকতাম চাই, আমরা এইরকম মান্য নিতাম না। আমরা বেশি বক্তৃতা লম্বা করলাম না, আমি সকলরে কইলাম, সিলেট জেলার সকলরে কইলাম, কালকে সকাল 10টার সময় মালিক শ্রমিক উভয় আমি কইলাম, কালকে সকাল 10টার সময় চণ্ডীফুল চত্বরে আপনারা উপস্থিত থাকবা। আমরা মানববন্ধন করতাম কুশিয়ারের সামনে, আপনারা উপস্থিত থাকবা সকাল 10টা। ও কই আমার বক্তৃতা শেষ করলাম। এই কারণটা বিষয় জানাই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা গেছে কিন্তু তারা স্মারকলিপি প্রদান করবো, আমরা যতটুকু জানি সম্ভবত না গীতা ভাই, স্মারকলিপি প্রদান করবো। বিশেষ করিয়া তার যে দাবিগুলা সাধারণ মানুষের চিন্তা করিয়া কিন্তু তারা আসলে আমরা যে বিষয়ে জানতাম বিশেষ করে আপনারা প্রশাসন সহ যারা গেছে আজকের এই যে মূলত দাবি লই আপনারা রাজপথে আছেন, রাস্তায় আছেন, বিশেষ করে জেলা ও মেট্রোর গাড়ি লই আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ছেন। এই বিষয়টা লই আপনারা রাস্তায় আছেন, আপনারা মেসেজটা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন প্রশাসন তারা গেছে কোন মেসেজ দিবা? যত আমরা সকল মানে খরেদি জেলা চলে আসলাম ওলা জেলা মেট্রো ইটা আমরা বুঝি না, খরেদি জেলা চলে আসি টেস্কির আমল তো সমান চলতাম। আমরা ওলা চাইলাম ভাই, ওলা চাইলাম কারণ হচ্ছে গিয়া আমরা মেট্রো বুঝি না, জেলা বুঝি না, আমরা জেলা সব এক আসলাম ওলা এক আমরা থাকতাম চাইলাম গিয়া। আমাদের দাবি হইলো আমরা যে সিএনজি গুলা বিগত দিনে যেগুলা গাড়ি আমরা শহরে ঢুকছে, ইয়া কাগজেলা গাড়ি, পারমিটেলা গাড়ি বিগত দিনে যেভাবে চলছে ওখানে চলতে আমরা মেট্রো এবং জেলা আলাদা দুই পার্ট হইতে চাই না। সমস্ত সিলেট জেলায় স্কোয়ার সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটারের ভিতরে আমরা মেট্রো এবং জেলা চাই না। এটা বিভ্রান্তি হইলে জেলা ভিত্তিক যে গাড়িগুলো যাবে একটা উপজেলা চলি, মালিক এবং ড্রাইভার চলা সম্ভব হইতে না। এটার চাপ খালি মালিকের উপরে পড়তো না, ড্রাইভারের উপরে পড়তো না, সাধারণ জনগণের উপরে সর্বোচ্চ বেশি পড়বো। যার কারণ হইলো গ্রামগঞ্জ থেকে সর্বোচ্চ বেশি সিএনজি যুগে মানুষ মেডিকেল হয় রুগী নিয়ে 1000 থেকে 1200 টাকার ভিতরে দূরপাল্লা থেকে মানুষ রুগী নিয়ে মেডিকেলে আসে। এই জায়গায় যদি এই সিএনজি গুলো নিয়ে না আসতে পারে তাহলে নুহা বা কার নিয়ে আসতে হলে 3 থেকে 4000 টাকা লাগবে। এটা সব ফ্যামিলির পক্ষে সম্ভব না, যার জন্য এই দাবি আমরা মানতে রাজি না। আমরা
জিনা এবং মেট্রো চাই। এই বলে আমার বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি করিমনগর থেকে আইসি গাড়ি লইয়া আমি একজন প্রতিদিন ইবরাজুরা যত মেডিকেল কলেজ আছে আমি প্রতিদিন আমি রুগী নিয়ে আসি। আমি এখন যদি আমরা সিটিতে আসা যায় না, এই সিলেটের মেট্রো বা যারাও আছে তারা আমাদের উসমানীনগর কি প্রতি ওটা গাড়ি পাঠাবে বিশ্বনাথ এই এলাকা জেলা যত গাড়ি আছে এরা রুগী কি তারা এগুলো দিবে গাড়ি বাড়িতে পাঠাইবে? কালকে আমি বাস্তব ঘটনা বলি, আমি এই দামির একজন রুগী রাস্তায় পড়ে থাকছে, তখন রুগীর কষ্ট আমি তুলতে পারে নাই, আমি এই গাড়ি ভাড়া করে দেখাই অবস্থা কিটা তারা লইয়া যাইবার টপিক নাই, আমি তারা হয়েছি আমার লাইনের লোকাল ভাড়া দিয়ে আমি না উসমানী মেডিকেলে বাড়াইছি। এই যে অবস্থা লাগাইছে তারা, আমরা যত ড্রাইভার আছি প্রয়োজনে আমরা মালিক আছি, আমরা রুজি রোজগারের গবেষণা করবো, আমরা মরতে মরতে তো এখন আমাদের সারা সিলেটে আমরা রাজধানী, আমরা সিলেটের রাজধানী, এখানে আমরা রুগী রুগী আইবো, আমরা জেলার গাড়ি আইবো, দরকারে প্রয়োজনে মধ্য পুলিশ আমরা মরবো, আমরা রুগী নিয়ে আসবো। আপনারা জানেন আমাদের পেটের মধ্যে আমরা হচ্ছে দিনমজুর মানুষ, আমাদের পেটের মধ্যে লাথি মারার একটা পন্থা অবলম্বন করছে ওরা। আমরা এই সকল সন্ত্রাসকে নির্মূল করতে চাই। ওরা অবৈধ যে গাড়ি আছে সেই গাড়িগুলো বাতিল করুক, যানজট সিএনজি যানজট সৃষ্টি করে না, যানজট যারা অবৈধ ট্রাফিক গুলো গেল কই, প্রশাসন গেল কই। আমি জোরদার দাবি করি, শুধু আমার দাবি নয়, গোটা বাংলাদেশের দাবি হচ্ছে সিএনজি খেতে হওয়া মানুষদের অধিকার আদায়ের দাবি। অতি বিলম্বে এই দাবি মানতে হবে, আর এই ডিভাইডার গুলো প্রত্যাখ্যান করতে হবে। আমাদের উপরে জুলুম কেন? আমরা তো চুরি দেয় না, ডাকাতি দেয় না, আমরা খেতে দেওয়া মানুষ, আমরা রুজি করি, আমরা বাচ্চা কাচ্চারে মানি, সারাদিন রোজগার করি। আমাদের সিএনজির উপরে 2 দিন মাঝে মাঝে এই যাবে না কেন? আমরা এইটাতে মুক্তি দাও। আমরা সিলেটের যত নেতা কর্মী আছেন প্রয়োজনে আপনারা সবাই ঐক্য করেন, সকল গাড়ি আমরা সিলেটে মরবো, আমরা প্রয়োজনে মেরে ফেলাম, যার আমরা ছাতাইতাম নয়, আমরা চাই দিন মজুর করে খাইতাম 2 টুকরো, আর কিছু চাই না, আমরা পাই। আমি ওখানে বলতাম চাইতাম মেট্রোর গাড়ি ট্যাক্স দেয়, জেলার গাড়ি কি ট্যাক্স দেয় নানি? ইতিহাসে লেখা আছে সিলেট জেলা, তাহলে মেট্রো জেলাটা কিসে লাগে বিভাগ করে সৃষ্টি করা হয়? আমরা একটা দাবি, অবৈধ গাড়ি, মোটর চালিত গাড়ি, ওয়ান্টেজ গাড়ি, রুইদা গাড়ি, সকল ধরনের অবৈধ গাড়ি আউট করা হোক, এমনি যানজট মুক্ত হয়ে যাবে সিলেট। অবৈধ চাঁদাবাজি, অবৈধ চাঁদাবাজি দুনিয়ার মজদুর, দুনিয়ার শ্রমিক। যারা জেলা ও মেট্রো আলাদা করতে চান তারা কারা বাইরা এদেরকে কি চিহ্নিত করেছেন আপনারা? আমরা তো মাইকিং করে হয়েছে, কয়েকদিন আগে মাইকিং করে হয়েছে ট্রাফিক বিভাগ থেকে করা হয়েছে যে জেলার গাড়ি মেট্রো দিয়ে আইতো না, মেট্রোর গাড়ি মেট্রোতে থাকতো। কিন্তু জেলার গাড়ি যদি এখন অসংখ্য শ্রমিক আছে, ড্রাইভার আছে, জেলার গাড়ি যদি আমরা জেলা দিয়ে নিয়ে যাই, এসব অসহায় মানুষের ক্ষতিপূরণ দায়িত্ব খেয়ে নিব। আমরা কর্পোরেশন করছে, কিন্তু অন্টাস গাড়ি এখন দেখেন, অন্টাস গাড়ি একবারে সিটি কর্পোরেশনের সামনে যাবো না, জিন্দাবাজার আছে, চৌহাট্টা আছে, এসবের মধ্যে কোনো ইনকাম নেই না। আমরা সরকারকে ট্যাক্স দেই, আমরা সরকারের সবকিছু সহযোগিতা করি, আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত, কিন্তু আমাদের সিএনজির উপর কেন এত জুলুম, কেন এত অত্যাচার? এখন যারা জেলা মেট্রো আলাদা করতেন তাদের উদ্দেশ্যে আপনি কি দাবি করেন? আমরা একটাই দাবি, জেলা মেট্রো আমরা চাই না, কোন ড্রাইভার যেমন মানে না, মালিক আমরা মানি না। আমরা একটাই কথা, অতীতে যেরকম আমরা চলছি ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা এভাবে চলতাম। কারণ আমরা সরকারের ট্যাক্স দিই, আমাদের একটা গাড়ির কাগজ হয়ে নাই, আমরা বরঞ্চ আমরা সরকারকে অ্যাডভান্স দিয়ে আমরা গাড়ি চালাইতেছি। আচ্ছা, যদি আপনাদের দাবি দেওয়া পূরণ না হয় তাহলে আপনারা কিটা করবেন? আমরা আন্দোলন, কঠোর আন্দোলনে আমরা জানবো, আমরা কঠোর
যাইমু কালকে সকাল সিলেট জেলার সকলকে, সিলেট জেলার মালিক শ্রমিক উভয়রে আমি কইরাম কালকে সকাল 10টার সময় চন্ডিফুল চত্বর কুশিয়ারার সামনে আপনারা উপস্থিত থাকবা। আমরা মানববন্ধন করবো, স্মারকলিপি প্রদান করবো, আমরা যা যা করার আমরা করবো। আপনারা মালিক শ্রমিক ড্রাইভার সব দিন মজুর সবাই হইয়া আপনারা সহযোগিতা করবা। আমরা আজ একজন শ্রমিক নেতা বললে চলে, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বিভিন্ন ভাবে তাই সবসময় শ্রমিকের লইয়া আন্দোলন করেন, মাথন টানার কথাগুলা অনেক ভাইরাল হয়েছে। আমরা একটু জানতাম চাইলাম, এই যে জেলা মেট্রো গাড়ি লইয়া মালিক শ্রমিক আপনারা এই জায়গায় জলা হয়েছেন, তারা মূলত দাবি লইয়া জেলা মেট্রোর সাথে গাড়ি চলতো, এই দাবি লইয়া তারা রাস্তা আপনার কিতা চাই? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এবং মালিক সমিতি, আসসালামু আলাইকুম। বিষয়টা হইল মেট্রো জেলা মেট্রো বিষয়টা না, জেলা মেট্রো গুড়িয়া কিন্তু সিলেট জেলা। মেট্রো বানাইতে হইলে মেট্রোর একটা পরিবেশ লাগে, মেট্রো জায়গা লাগে। আপনারা আমরা জানি দেশ পতন হয়েছে, শেখ হাসিনা পতন হয়েছে, কিন্তু বাদ্যা পাইছি না যে এই মুহূর্তে যেন সিলেটের ভিতরে এখনো শেখ হাসিনার দালালরা রয়েছে। কিন্তু কঠোর ব্যবস্থা যাইব এবং সরকারের ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার একটা আবেদন যে আপনারা কইছেন শেখ হাসিনার যত কাজগুলো আছে সব আপনারা প্রত্যাহার করছেন এবং স্থগিত করছেন, এখন এগুলারে বাস্তবায়ন করবা। তখন এইগুলা যদি আপনারা কইলা আপনারা মুখে যে শেখ হাসিনার যত কাম আছে এগুলা সব বাতিল, তাহলে নতুন করে মেট্রো আইলো এইগুলো আপনারা চাইলে আপনারে জানামার পেট্রোল মাঝে রাত্রি দিতা, এগুলো আমরা মান্য নিতাম না। এই সিলেট বিভাগে এই সিলেট জেলার মানুষে মানতো না, দয়া করে আপনারা গেছে নিষেধ থাকবো। মেট্রো একটা ঢাকার একটা টানা সমুতল রাস্তাটা সিলেট মিলে যা আপনি মেট্রো জায়গা হয়ে যাবে, মেট্রোর যদি গাড়ি চলতে হয় নিম্ন একটা গাড়ি এক মাথা থেকে আর মাথার 10 ঘন্টা চালাইতে হয়। কিন্তু আমরা মেট্রো হয়ে যা একটা মাথা থেকে আর একটা মাথা যেতে লাগে মাত্র 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার জায়গার ভিতরে আপনি কিতার মেট্রো তুলে যা, তো আপনারা আমরা একটা জুলুম অত্যাচারী করলাম, এগুলো আমরা মান্য নিতাম না। মালিকও মানতো না, কিন্তু শ্রমিকও মানতো না। দয়া করে সরকারের কাছে আমি অনুরোধ করলাম, আপনার অনুরোধ করলাম দয়া করে এগুলো আপনারা বাদ দেন, বাদ দিয়া নতুন করে যেভাবে আমরা চলতাম পারি চলার মতো পরিবেশ করে দেবো। এখানে মেট্রো জেলা কোনটা নাই, আমরা সব এক ভাই। খুব বেশি একটা ভোগান্তি হইব, বেশি একটা রাতি বলবো বেদমাদের সব আপনাদের যদি একটা গাড়ি 20 মিনিট থাকি সিলেট রেলগেট পর্যন্ত আইতে হইলে তার টোটাল সময় লাগে 10 মিনিট। 10 মিনিটের ভিতরে যদি একটা গাড়ি আইয়া ঢুকতে পারে, এখানে মেট্রো মাই যাবো আপনি মেট্রোটা কোনাতেই বানাইলে আপনি নয়া করে মেট্রো সুযোগ করে দিলা, আমরা এই সুযোগ চাই না। দয়া করে শ্রমিক আর মালিক আমরা যেভাবে চলছি জনগণ সব মিল্লা চলছি, আমরা চাই একত্র ভাবে মিল্লা চলতাম। আর শহরের মাঝে যে বিষয়গুলা আমরা পুলিশ হয়রানি থাকি বাঁচিছি, আপনি দয়া করে ডক্টর ইউনূস সাহেব আপনারা বাঁচাইতে। আর অবৈধ গাড়ি অটো রিক্সা দেয়, একটা জমিকে গাড়ি চালাইতে পারে না, একটা ড্রাইভার একটা গাড়ি চালাতে পারে না। অবৈধ সিএনজি এবং অবৈধ অটো রিক্সা, কারেন্ট অপচয়, আমরা রাতকে রাত 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত কারেন্ট নাই থাকে। আমরা গ্যাসের নিয়মও বুঝি না, আগে জেলা আনলিমিটেড আছে আমরা 60 টাকা গ্যাস, আমরা ড্রাইভার হলে 60 টাকা গ্যাস পড়ছে, আস্তে সিলিন্ডার পড়ছে এখন 300 350 টাকা। আমার দেশের মাল, আমার দেশের সম্পদ, আমরা এখানে অত টাকা দিলাম। আমরা আপনারা কাছে অনুরোধ করলাম আপনারা সুন্দর করে চালানির মতো পরিবেশ করুতা, আপনারা আপনারা শান্তিতে চালাইতা। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার অনুরোধ, জেলা মেট্রো বুঝি না, আমরা জেলা চললাম সিলেট একটা জেলা, ইনো মাঝে মেট্রো আমায় না জানু। আপনার কাছে আমার অনুরোধ, আমি আমার বক্তব্য যদি কোনো ভুল টুটি হয় দয়া করে মাফ করবে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা কিছুদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা ছাত্র হলে করছেন, করিয়া অনেক শহীদ হয়েছেন, আর অনেক হসপিটাল এখনো খাতরাইরা অনেক সংযুক্ত বরণ করছেন, কিন্তু আমরা এখনো ইটার রক্তর এখনো দাগ গেছে না, কিন্তু আমরা এখনো তারা
বৈষম্য বিরোধী যে আন্দোলন করছেন, কিন্তু এটা বৈষম্য এখনো তারা সৃষ্টি করা আরম্ভ করে দিচ্ছেন। আমরা আলাদা করা আরম্ভ করে দিচ্ছেন যে মেট্রো জেলা হইয়া আমরা শহরে ঢুকবার দিতা নাই আমরা গাড়িগুলা। আমরা শহরের মানুষ হইয়া, আমরা শহরের কাছের মানুষ হইয়া আমরা গাড়িগুলার ব্যবসা করতে পারতাম না। এটা তো আমরা কেউ মানিয়া নেওয়ার মতো কোনো যুক্তি দেখলাম না। আমরা ভাই বোন সিলেটের ভিতরে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমরা ভাই বোন সকল শিক্ষা প্রতিষ্ঠান আইব, তারা যেন হয়রানি করা না হয়, তারা কিনা বারবার গাড়ি বদলাইব নি। এরপরে আমরা এখানে মাঝে সরকারি একটা হসপিটাল বড় উসমানী মেডিকেল, আর তো আস্থা জেলার মাঝে কোনো মেডিকেল নাই। তখন গ্রাম থেকে কোনো রুগী লইয়া আইলে, অবশ্য রুগী লইয়া আইলে এর মাঝে 2-3টা গাড়ি বদলানি লাগবো। এটা অনেক হয়রানি, সাধারণ জনগণেরও হয়রানি, আমরা শ্রমিক ভাই সকলেরও হয়রানি, আমরা মাজনেরও হয়রানি। অনেক ভাইয়ে ব্যাংক থেকে লোন লইয়া গাড়ি কিনছেন, কিন্তু তারা এটা ঋণগ্রস্ত হইয়া তারা ক্ষতিগ্রস্ত হইবা। আমরা এটা চাই না, আমরা এটা সুন্দর পরিবেশ চাই। আগে জেলা আসিল, আমরা ওলাও চাই জেলা মেট্রো যেভাবে আছে ওলা থাকুক, কিন্তু আমরা গাড়ি ঘোড়া সুন্দর পরিবেশে জেলা যাইতে পারে, মেট্রো যাইতে পারে, এটার কোনো ভেদাভেদ আপনারা রাখবা না। বৈষম্য বিরোধী আন্দোলন হইল ভেদাভেদ থাকতো না করি, কিন্তু এখনো 2 মাস হয়েছে না আপনারা বৈষম্য আরম্ভ করে দিলা, এটা তো ঠিক নাই। আপনারা লেখাপড়া করিয়া শিক্ষিত হইয়া আপনারা প্রশাসনে আইসেন, আপনারা প্রশাসনের কাছে আমরা অনুরোধ, আপনারা সুন্দর পরিবেশে সাধারণ মানুষের সুন্দরভাবে চলার মতো পরিবেশ তৈরি করে দেওয়া। আপনারা আমরা হয়রানি করবা না, বিশৃঙ্খলা সৃষ্টি করবা না। আমরা সিলেটের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই না আমরা বিভাজনে যাইতাম। আমরা ওখানেও আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। সর্বশেষ আমরা এখন সমাপ্ত করে দিব। আমি এখন সকলে মালিক ড্রাইভার উভয়রে সিলেট জেলার সকলে আমি অনুরোধ করি, বিনীত অনুরোধ ভাবে আমি আকুল আবেদন করলাম, সারা সিলেট জেলা সারা সিলেট জেলার মালিক ড্রাইভার উভয় কালকে সকাল 10টার সময় আপনারা হুমায়ুন চন্ডিফুল কুশিয়ারের সামনে আমরা মানববন্ধন করতাম, আপনারা সহযোগিতা করবা, আমরা স্মারকলিপি দিতাম, ওখানে কইলাম আপনারা অনুরোধ করে কইলাম আমরা সময় নাই, আপনারা কালকে সকাল 10টার সময় চন্ডিফুল আইয়া উপস্থিত হইবা। ও কই আমার বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আর আমরা 2টা নাম্বার দিব, আপনারা যতটুকু সহযোগিতা লাগে আমরা করবো। আমরা 2টা নাম্বার দিব, 2টা নাম্বারে আপনারা অতি দ্রুত যোগাযোগ করুক আমাদের লগে। যাই হোক, আসলে তারা আমরা যতটুকু জানলাম যে আবার বিভিন্ন দাবি দেওয়া নেবেন মাধ্যমে জেলা এবং মেট্রো যারা মালিক ও শ্রমিকরা তারা এই জায়গা জড়ো হয়েছেন, তারা যে দাবিটা আছে এই দাবিটা আপনারা অবশ্যই মাধ্যমে যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা নজরে দেওয়া লাগে। কিন্তু আজকের এই তার বক্তব্য, যাই হোক আমরা বিদায় নেওয়ার চেষ্টা করলাম। বিদায় নেওয়ার আগে আবারও যারা বক্তব্য করছেন তারা 2জনের নাম্বার আমরা দিব, মালিক এবং শ্রমিক যারা আছেন যোগাযোগ করা লাগে। তারা 2টা নাম্বার আছে, 2টা নাম্বার যোগাযোগ করলে তারা পাইবা। ভালো থাকুক, সুস্থতা হোক। আসসালামু আলাইকুম।